अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़ाल अल्लाहु तआला व रफ़अना लक वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अना सय्यिदु वलदि आदम यौमल कियामति वला फ़ख्र। হুসাইনিয়া দারুল মুতালা কর্তৃক আয়োজিত অধ্যকার এই বাৎসরিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের মান্যবর সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী, উপস্থিত আসাতেজা ইকরাম ও অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত খালিদ বিন ওয়ালিদ ও সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী এর বিজয়ী চেতনায় উজ্জীবিত আব্দুল্লাহ ইবনে মুবারক ও আনোয়ার শাহ কাশ্মীরের ইলমি পিপাসায় পিপাসিত একদল তরুণ ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি রইল আমার চিত্তের মর্মস্থল হইতে অদ্য প্রভাতের সদ্য প্রস্ফুটিত এক গুচ্ছ রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। হুসাইনিয়া দারুল মুতালা থেকে আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, উক্ত বিষয়ে আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। তিনি সর্বকালের সর্বসেরা মানব। তার আগমনে বিশ্ববাসী পেয়েছে আলোর সন্ধান এবং তার মাধ্যমে মানুষ পেয়েছে দিন দুনিয়ার আখিরাতের উত্তম ফয়সালা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই তার কাছে পেয়েছে আলোর সন্ধান। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন সেই প্রিয় হাবিবের মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে পবিত্র কুরআনে কারিমে উল্লেখ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিশ্চয়ই আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অতএব তিনি বহন করে এনেছেন বিশ্ব মানবের জন্য চিরশান্তি ও নাজাতের পয়গাম। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন এই আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি ইজ্জত দিয়ে পাঠিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন তুর পর্বতে আরোহণ করবেন তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ করলেন, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মূসা, তুমি তোমার জুতা খুলে আমার তুর পর্বতে তুমি আরোহণ করো। কিন্তু মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই মর্যাদা দিয়েছেন, এতটাই ভালোবাসা সম্মান দিয়েছেন যে একটি বর্ণনায় এসেছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে মেরাজে যান তখন আল্লাহ তাআলা তাকে বলেন, আপনি আপনার জুতা সহ আমার আরশে আজিমে প্রবেশ করে আমার আরশকে আপনি ধন্য করুন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বড় মর্যাদা হচ্ছে মহান রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে যত নবীকে সম্বোধন করে ডাক দিয়েছেন, যত নবীকে সম্বোধন করেছেন এই সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যেমন ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া নূহ, ইয়া জাকারিয়া। কিন্তু মহান রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যেও তার প্রিয় হাবিবকে সম্মান প্রদর্শন করছেন এভাবে যে কুরআন শরীফের কোথাও আপনি খুঁজে পাবেন না ইয়া মুহাম্মদ, বরং তিনি কুরআন শরীফের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়েছেন। এভাবে তিনি নবীকে সম্বোধন করে ডাক দিয়েছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। মুহতারাম হাজিরিন, আখিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন হবে এ সম্পর্কিত একটি হাদিস বর্ণিত হয়েছে। ওয়াকাল আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা আনা নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদামু ফামান সিয়াউ ইল্লা তাহতা লিওয়াই। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করতেছেন, কিয়ামতের দিন আমি এমন মর্যাদার অধিকারী হব যে হযরত আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানেরা দুনিয়ার বুকে আমার পতাকা তলে থাকবে, হামদের পতাকা আমার হাতে থাকবে, হযরত আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম এবং সমস্ত রাসূল আমার পতাকা তলে থাকবে এবং জমিনকে সর্বপ্রথম আমার জন্যই বিদীর্ণ করা হবে। সুবহানাল্লাহ। উক্ত হাদিস দ্বারা এটাই প্রতীয়মান হয় যে মহান রব্বুল আলামিন নবীজিকে কত সম্মান মর্যাদা দান করেছেন যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে অন্তিম কাল পর্যন্ত কত বড় বড় নবী রাসূল এসেছেন, কত হেভিওয়েট প্রার্থী নবী রাসূল থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তার হামদের পতাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দেবেন বলেই এই প্রতিশ্রুতি করেছেন। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেন, আমাকে এমন 5টি বিষয় দান করা হয়েছে যা ইতিপূর্বে আর কাউকে দান করা হয়নি। সেই 5টি বিষয় কি? 1 নম্বর, আমাকে সমগ্র শত্রুর অন্তরে ভয়ভীতি সঞ্চারের মাধ্যমে সাহায্য করা হয়েছে। 2 নম্বর, আমার উম্মতের জন্য পৃথিবীর সমস্ত স্থান সালাত আদায়ের জন্য উপযুক্ত করা হয়েছে এবং পবিত্রতা অর্জনের মাধ্যম করা হয়েছে। কাজেই আমার উম্মতের মধ্যে যেখান থেকে খুশি সে সেখান থেকে যেন পবিত্রতা অর্জন করে সালাত আদায় করে নেয়। 3 নম্বর, আমার জন্য
গনিমত হালাল করা হয়েছে। 4 নম্বর, সাধারণত নবী রাসূলুল্লাহ প্রেরিত হতেন বিশেষ বিশেষ গোত্রের প্রতি, কিন্তু আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। 5 নম্বর, আমাকে সার্বজনীন সুপারিশের অধিকার প্রদান করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই উক্তি 5টি বিষয় দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা শেখর আরও উন্নীত পর্যায়ে গিয়েছে, কারণ এই 5টি বিষয় ইতিপূর্বে কাউকে দান করেনি। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মর্যাদার অধিকারী, উনার স্ট্যাটাস এত হাই যে উনি যদি কখনো বলেছেন ইয়েস, তাহলে ওটা শরীয়তেও ইয়েস। উনি যদি কখনো বলেছেন নো, মানে না, ওটা শরীয়তেও না। অর্থাৎ উনি হ্যাঁ বললে ওটা হালাল হয়ে যায়, উনি না বললে ওটা হারাম হয়ে যায়। উনি আঙ্গুল তুলে চাঁদ ভেঙে 2 ভাগ হয়ে যায়, উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরশে আজিম মেরাজে চলে যায়। উনি এমন নবী, উনারে বাদ দিলে ইসলাম থাকে না। উনি এমন রাসূল, উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না। এই কেননা কোরআন আল্লাহ তাআলা তার উপর নাজিল করেছেন। উনি এমন হাবিব, যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস এই নবীর মুখনিসৃত বাণী। উনি এমন হাবিব, যাকে বাদ দিলে সালাত বোঝা যায় না, কারণ সালাত কিভাবে আদায় করতে হবে উনি শিক্ষা দিয়েছে। কাজেই এই নবীকে বাদ দিলে সালাত বোঝা যায় না। এই নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না, কারণ সিয়াম কিভাবে পালন করতে হবে এই নবী শিক্ষা দিয়েছেন। এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কিভাবে হজ করতে হবে। এই ক্ষেত্রে তিনি বলে খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজ কিভাবে করতে হয় তোমরা শিখে নাও। কাজে এই নবী এমন নবীর নবী, এই নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবীদের আমার নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী আমার নবী, আসমান জমিনের নবী আমার নবী, হাইওয়ানাতের নবী আমার নবী, গাছ গাছালির নবী আমার নবী, তামাম কায়নাতের নবী আমার নবী, ঠিক কিনা? কাজেই আমরা কখনোই এটা বরদাস্ত করব না যে আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে যারা যেই সমস্ত কুলাঙ্গার আমাদের নবীদের নিয়ে কটূক্তি করেছে, যে দিন কিন্তু শুধু এদিনই নয়, দিন কিন্তু সামনে আরও আছে, ঠিক কিনা? আজকে তুমি ক্ষমতার বয়ে নবীকে নিয়ে কটূক্তি করতেছো, বেটা তোর চেয়ে বেশি ক্ষমতা আবু জাহেলের ছিল, টিকতে পারে নাই। শেষ পরিণতি হয়েছে মাজমুয়া শিশু সাবিরাতে। বেটা তোর চেয়ে বড় ক্ষমতা ফেরাউনের ছিল, টিকতে পারে নাই। অর্ধেক পানির মধ্যে ডুবে আমি ঈমান আনছি। মুসা কয় আল আন কদ আসাইতা ক্বাবলু কুনতা মিনাল কাফিরিন, নাফরমানের বাচ্চা, একটাকে তুই বেঈমানি করছিস, এখন ঈমান আনুস। সুতরাং তোদেরকেও বলতে চাই, তোরাও কোনো কুলাঙ্গার টিকতে পারবি না নবীজিকে কটূক্তি করে। মুহতারাম হাজিরিন, স্পষ্ট শেষ কথা হচ্ছে, নবীর দুশমনের কোনো ধর্মীয় পরিচয় নয়, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নয়, নবীর দুশমনের কোনো গোত্রীয় বংশীয় পরিচয় নয়। এর বিশ্ব মানবতার দুশমন, এ বিশ্ব সভ্যতার দুশমন, এ আল্লাহ নবীর দুশমন, এ আমাদের জানের দুশমন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।